ভগবানের কল্পনা মাত্র জগৎ সৃষ্টি, সেরকম মায়ের কল্পনা মাত্রেই মায়ের সবকিছু সৃষ্ট হয়ে যায়। একদিনকে মায়ের এই দৈবী ভাবের প্রতি তার একটা সন্দেহ প্রকাশ হলো। কিন্তু আমি যে দেবীর কথা এখন ভাবছি, যদি মা সেই রূপে দর্শন দিতেন। উনি দেখছেন যে ঘোমটাটা মাথা থেকে খসে পড়ল এবং উনি প্রমথনাথ বসুর দিকে তাকিয়ে রয়েছেন এবং ওনার খসে যাওয়া ঘোমটার পেছনে মায়ের মাথাটিকে ঠিক পিঠের সংলগ্ন এলাকায় জড়িয়ে দিলেন। ছিন্নমস্তা রূপ মায়ের মধ্যে দর্শন করলেন। আনন্দময়ী মা কে ছিলেন? খুব কম সংখ্যক মানুষ এই শতকে দাঁড়িয়েও মাকে চেনে। আমি যখন মায়ের প্রথম বাণী পাঠ করি, আমাকে অনেকে প্রথম প্রশ্ন করে যে ইনি কে? ঢাকার মানুষ ঢাকার কালী বলতেন এবং কলকাতার মানুষেরা ওনাকে একেবারে মানুষ কালী বলতেন। তো একদিন পিতাজি এসে বলছে, নির্মলা, আমরা তো শৈব এবং শাক্ত, তুমি হরিনাম করো কেন? তুমি তো অন্য নামও করে দেখতে পারো। তখন মায়ের মুখ দিয়ে একটি মন্ত্র প্রকাশিত হল, জয় শিব শঙ্করা বোম বোম হর হর। একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন যে মা, ভগবানের কাছে চাইতে গেলে কি চাওয়া যায়? মা খুব শান্ত স্বরে বললেন, ভগবানের কাছে চাইতে গেলে শাহবাগের যে ওই বাগানে একটি কবর ছিল, সেই কবরটি খুলে মা গিয়ে ওখানে দাঁড়ালেন। মা ওই ভক্তটিকে নিয়ে ভেতরে ঢুকলেন, ওই মুসলমান ভক্তটি সিন্নি দিল এবং মায়ের মুখ দিয়ে তখন আল্লাহু আকবার বলে একটি নাম বেরোলো। নমস্কার, না দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমরা আনন্দময়ী মাকে নিয়ে কথা বলবো। আর আজকে আমাদের স্টুডিওতে মাকে নিয়ে কথা বলার জন্য যিনি এসেছেন, আমার ছোট ভাই দেবতনু দাস। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো? খুব ভালো আছি, মায়ের কৃপাতে খুব ভালো চলছে। তোমার সাথে খুব অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা সেট আপ হয়। আমি শুধু ভাবছি যে এটা শুধুমাত্র মায়েরই ইচ্ছে যে আজকে মাকে নিয়ে কথা হবে। একদম, মায়ের নয়তো এটা কখনোই পসিবল হতো না। মায়ের খেয়াল, কেন কি আমি খুব অল্প দিন মায়ের থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছি। এবার তার পরবর্তীতে মোটামুটি এই কয়েকটা দিনে মায়ের লীলা অনুধ্যান দেখেছি, আর কেউ করেনি কোনোদিন। মোটামুটি রামকৃষ্ণ বা আমাদের ঠাকুরকে নিয়ে প্রচুর লীলা অনুধ্যান হয়েছে, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে মায়ের কোনো লীলা অনুধ্যান হয়নি। তো তারপর থেকে আমি মায়ের মধ্যে পুরো সম্পৃক্তভাবে জড়িয়ে যাই, আর এখন আমি পুরো মায়ের মধ্যেই। তুমি আজকে যারা নতুন মানে প্রথমবার মতন এই পডকাস্টটা দেখছি বা মায়ের সম্পর্কে জানবেন, তাদের জন্য কিভাবে পরিচয় করাবে মাকে? আনন্দময়ী মা কে ছিলেন? আনন্দময়ী মা ছিলেন একজন আধ্যাত্মিক সাধিকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়াতে মায়ের জন্ম হয়। মায়ের জন্ম 1896 সালে 30 এপ্রিল কৃষ্ণা চতুর্থীর দিন হয়েছিল, বৃহস্পতিবার। প্রথম কথা বলি, বিপিনচন্দ্র ভট্টাচার্য এবং মোক্ষদা সুন্দরী দেবীর ঘরে একটি অপরূপ শিশুকন্যার জন্ম হলো। এই যে জন্ম হওয়ার পরে অপরূপ একটা ঘটনাও ঘটলো। সেই ঘটনাটা কি না, মা যখন ছোট ছিলেন, জন্মেই মা কাঁদেননি। আচ্ছা। মা খুব সুন্দর হেসেছিলেন। এবার মায়ের তো হাসি দেখে সবাই খুব আপ্লুত। তখনকার দিনে তো দাইমা প্রথা ছিল, তো দাইমাও দেখে খুব অবাক যে শিশুকন্যাটি হাসছে। এইবার পরবর্তীকালে মা যখন পূর্ণ জ্ঞান হলো, আর একটু বড় হলো, তখন আমাদের দিদিমা মানে মায়ের মা মোক্ষদা সুন্দরী দেবী, উনি মাকে জিজ্ঞাসা করলো যে তুই জন্মে এরকম এত সুন্দর হাসলি কেন? তখন মা বলল যে আমি ওই দিনকে জন্মের পরে খড়ের চাল দিয়ে আমি একটুখানি ফাঁকা দিয়ে দেখছিলাম যে সুন্দর করে গাছের পাতাগুলো নড়ছিল এবং দেবদেবীরা ঋষিরা আমাকে আপ্যায়ন করছিল। বাহ! ছোট থেকেই তো মায়ের পূর্ণ জ্ঞান। এবার বলি, মা এবার ধীরে ধীরে বেড়ে উঠলো, কিন্তু মায়ের জীবনে একটা বড় কথা হচ্ছে, মাকে ছোটবেলা থেকে গ্রাম সুবাদে মাকে টেলা কিংবা মায়ের মধ্যে খুব সাদা সিধা এই ভাবটা প্রকাশ পেল। কারণ মা তো আর 5টা মানুষের মতো ছিলেন না, মায়ের মধ্যে তো অন্যরকম ভাব পরিলক্ষিত হয়েইছে। মা যখন খুব ছোট, মায়ের মানে একটা ফাড়া ছিল। মায়ের আগের যতগুলো সন্তান হয়েছে মোক্ষদা সুন্দরী দেবী মানে আমাদের দিদিমা, তারা বিভিন্ন সময় মারা গেছে তার আগেই, মায়ের আগে। তো এই বালিকাটিকে নিয়েও মায়ের দুশ্চিন্তা ছিল মোক্ষদা সুন্দরী দেবী মানে আমাদের দিদিমার খুব দুশ্চিন্তা ছিল যে মাও এরকম জন্মের পরে। তো বলা হলো যে তুলসী তলায় মাকে গড়াগড়ি খাওয়াতে। আচ্ছা। এই তুলসী তলায় গড়াগড়ি খাওয়ানোটা খুব স্বাভাবিক। এবার এরকম ভাবে চলতে চলতে এবার দিনে মা কি করলো, যখন একটু বড় হলো মানে হাঁটার মতো ক্ষমতা যখন হলো,
মা নিজে নিজে গিয়েই তুলসী তলায় গড়াগড়ি খেতে। এবং মা বলছে মায়ের শরীর এত নির্মল ছিল, মানে সাদা ধপধপে ফর্সা একটি শিশুকন্যা। এই শিশুকন্যাকে দেখে মুকুন্দা সুন্দরী নাম দিলেন, যা নির্মলা। আচ্ছা, মায়ের নাম নির্মলা সুন্দরী দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই নির্মলা নামটা দিল, যার মধ্যে একদম কোনো মল নেই, একদম নির্মল যিনি, তো নির্মলা। তো এই মা কি করলেন, তুলসী তলায় গিয়ে গড়াগড়ি খেতে লাগলেন। তো গায়ের মধ্যে সাদা গা, একদম একেবারে সুন্দর ফর্সা টুকটুকে, তার মধ্যে সবুজ সবুজ মানে সুন্দর যে তুলসী মঞ্জরিগুলো গায়ে লাগতো, অপরূপ সুন্দর লাগতো। যেন মা খুব ছোট থেকে নিজের গায়ের সজ্জাটা ঠিক করে নিলেন যে কি পরবেন আর কি পরবেন না। তো মায়ের যে প্রথম যে গহনা বলতে গেলে আমার ক্ষুদ্র ধারণায় বলে, মা ওই দিন থেকেই মায়ের গহনা স্টার্ট হয়ে গেছে, যে শুরু করে দিয়েছেন মা যে হ্যাঁ এইভাবেও সুন্দরভাবে হরিনামে মেতে যাওয়া যায় ওই ছোট থেকে। এরপর তো মা বড় হতে থাকলেন। মায়ের বড় হওয়ার সাথে সাথে শৈশবের যে দিনগুলো, এই দিনগুলোতে মা কি করলেন, খুব সহজ সরল ছিলেন মা। একবার গ্রামে বৈশাখী পুজোর আয়োজন হলো, খেওড়া গ্রামে। তো বৈশাখী পুজোর মানে তৈরি, একদম সবাই প্রস্তুত যে বৈশাখী পুজো হবে। এই বৈশাখী পুজোতে সবাইকে পাকা আম দিয়ে পুজো দিতে হয়। এবার পাকা আম দিয়ে পুজো দিতে হয়। মাও খুবই ছোট, 5 বছর হবে মায়ের। তো মা একদিন এসে দিদিমাকে বললো, মা বৈশাখী পুজো তো হবে, আমি আমার নিজের ভাষায় বলছি, মা খুব সুন্দর করে, মা তো বাঙাল ভাষায় কথা বলতেন। তো মা বলছে, মা বৈশাখী পূজা হবে, তো আমাদের পাকা আম কোথায়? তখন দিদিমা বলছে, আমাদের কি পাকা আম আছে, গাছ আছে যে আমাদের পাকা আম আমরা পেরে মা ঠাকুরকে দেব? তখন বলছে, না পাকা আম ছাড়া তো পূজা হয় না। তখন দিদিমা বলছে, যার যেরকম সামর্থ্য সে সেরকম পূজা দিবে, আমরা কাঁচা আমেই পূজা দেবো। তো মায়ের তো মন খুব খারাপ। এইবার মা একদিন কি করলো, এবার দিদিমার কড়া নির্দেশ ছিল কারুর গাছ থেকে ফল পাড়া যাবে না। আচ্ছা। এবার মায়ের দিদিমার মানে ওই যে বারণ, এই বারণের উপর এতটা আজ্ঞা পালনের মধ্যে নিষ্ঠা ছিল মায়ের মধ্যে, যাতে পাশ দিয়ে যখন মা যাচ্ছে কোনো গাছের সাথে যেন ওনার শরীরটা ঠেকাও না লাগে। আচ্ছা আচ্ছা। তার জন্য একটু সরে সরে হাঁটতেন ছোট থেকে। এবার একদিনকে এরকম করতে করতে গাছের সামনে, একটা বড় পুকুর পাড়ের সামনে, গাছের সামনে একটা আম দেখেছেন মা, গাছে একদম উপরে একটি আম ঝুলছে। তা আমটা দেখে মায়ের খুব পছন্দ হয়েছে। তা মা চোখ বন্ধ করে বলছে, যদি এই আমটা পাওয়া যায়, হ্যাঁ মন থেকে বলছে। তো হঠাৎ করেই মা চোখ খুলে দেখে আমটা নিচে পড়ে রয়েছে। তাই এইভাবে আমটা পেল। এবার পাওয়ার পরে উনি বাড়ি ফিরলো। বাড়ি ফিরে তো দিদিমাকে গিয়ে আমটা দিয়েছে হাতে। তা দিদিমা খুব বকাবকি, যে কারুর গাছ থেকে পেরে আনিসনি তো? তো বলছে যে না, আমি তো কারুর গাছ থেকে পেরে আনিনি। মা বলছেন, আমি তো পেরে আনিনি মা। বলছে তাহলে? বলছে তুমি যেরকম আমায় দাও, গাছও আমায় দেয়, তাই না মা বলো? তখন দিদিমা তো খুব বলছে, গাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলে কি সে দিতে পারে না? মা বলছে। তা এইটা শোনার পরে দিদিমা বলছে, পণ্ডিত বাড়ির মেয়ে কিনা, তাই এত বুদ্ধি। তো মায়ের তো মানে এইভাবে ছোট থেকে মা চলতে থাকলো। একদিনকে গ্রামের তো সবাই মাকে বলে, মেয়েটা বড় সিধা, মা বড় সিধা, এরকম বলতে থাকলো। তা একদিনকে মায়ের মামা একটা সুন্দর কলসি দিয়েছে মাকে, পিতলে। মা কি করেছেন, কলসিটা নিয়ে জল ভরতে গেছেন। এবার জল ভরা কলসি নিয়ে এসে দিদিমাকে দেখিয়ে বলছে, মা এই দেখো সবাই আমাকে বাঁকা বাঁকা বলে, আজ আমি সিধা হয়েছি। তো মা কথা শুনে তো দিদিমা খুব হাসছে, বলছে পণ্ডিত, ওই একই কথা যে পণ্ডিত বাড়ির মেয়ে কিনা। কারণ মা ছোট্ট থেকে, আমরা যখন মানে আমাদের যে স্বাভাবিক বোধ বা বিকাশ যেগুলো আমাদের মধ্যে শরীরে হয়, সেটা মায়ের অনেক পূর্ণ আগে থেকে। কেন কি, মা তো ছোট থেকেই যার যে জ্ঞানটা মায়ের মধ্যে ছিল, সেটা আমাদের সাধারণত সাধারণ মানুষের থাকে না। বা মা তো কোনোদিনও সাধনায় লিপ্ত হয়নি, ছোট থেকেই ওই হরিনামের মধ্যেই উনি ছিলেন। আর বাবা ছিলেন আপ্রাণ একদম কীর্তন প্রিয় মানুষ। বাবাকে ধরে রাখা যেত না। মানে বিপিন বিহারী ভট্টাচার্য, মায়ের যিনি বাবা, আমাদের দাদু, তো দাদু খুব মানে সারাদিন কীর্তনে থাকতেন। তা এবার একদিনকে দাদু ঘরে কীর্তন করছেন, তা একদিনকে মা জিজ্ঞাসা করছে, বাবা হরিনাম করলে কি পাওয়া যায়? তা দাদু তো হাঁ করে তাকিয়ে রয়েছেন, ছোট্ট বাচ্চা মেয়ে এরকম প্রশ্ন করেছে, তাকে কি বলা যায়? বলছে, হ্যাঁ রে মা, হরিনাম করলে হরিকে দেখা যায়। বলছে, হরিকে দেখা যায়? আচ্ছা হরি কত বড়? হরিকে কত বড় যখন বলেছে, তখন দাদু বলছে, হরি মস্ত বড়। বলছে, হরিনাম করলে তাহলে বাবা দেখা যায় হরিকে? বলছে, হ্যাঁ হরিনাম করলে হরিকে দেখা যায়। বলছে, তাহলে আমিও হরিনাম করবো, তাহলে হরিকে আমি দেখতে পাবো।
তো বাবা বলছে হ্যাঁ, তখন বলছে হরি কি অনেক বড়? তখন দাদু বলছে হ্যাঁ অনেক বড়। বলছে ঠিক কত বড়? তো মা তো নাগাল পাচ্ছে না ওই বয়সে যে কতটা বড়। তখন মা বলছেন যে ঠিক কতটা বড় হতে পারে, বাবাকে জিজ্ঞাসা করছেন। এবার দাদু খুব সুন্দর করে একটা পাশের মাঠ রয়েছে, ওই মাঠটাকে দেখিয়ে মা বলছেন ঠিক এইরকম বড় এই মাঠটা দেখে। তখন দাদু বলছে হ্যাঁ ঠিক এইরকম বড়। তাই এই করতে করতে মায়ের ধীরে ধীরে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করা। মা তো যেহেতু মায়ের সাধনার কোনো প্রয়োজন ছিল না, মা যখন ছোট থেকেই এসছিলেন পারিপার্শ্বিক লোকের। আর একটা কথা আমি বলি, গ্রামের একদম পাশাপাশি আত্মীয় এক দিদি, তিনি খুব কম পড়াশোনা জানতেন। তার মধ্যে পড়াশোনা তখনকার দিন যেরকম হয়, মহিলা তখনকার দিনে গ্রাম্য মহিলা খেওড়াতে, তো উনি কি করেছেন দীক্ষা নিয়েছেন কোথাও থেকে। এবার দীক্ষা নেওয়ার পরে উনি কর জব ভুলে গেছেন। আচ্ছা। এবার কর জব যখন ভুলে গেছেন, তো এবার তো এসেছেন মায়ের দিদিমার কাছে, মানে আমাদের যিনি দিদিমা তার কাছে এসছেন। এসে বলাতে বলছে যে রোজই আসেন করের জব দেখিয়ে দিতে বলেন, তো দিদিমা তো রোজই দেখিয়ে দেন। এবার হয় না যে আমরা কোনো এক জিনিস বারবার যদি কাউকে বলি, তখন একটা নিজের মধ্যে কুণ্ঠাবোধ হয় যে এটাকে আমি আরেকবার বলবো বা এটা কি বলা উচিত। তাই এইভাবে তো একদিনকে বলতে বলতে একদিন ছোট্ট নির্মলাকে দেখে ওই দিদি বললো যে জানিস আমার না খুব খারাপ লাগে, আমি রোজ এসে এরকম ভাবে তোর মাকে বলি, তুই এই বিষয়ে কিছু সাহায্য করতে পারিস? তো মা তো একদম ছোট, মানে তার মধ্যে ওই জ্ঞান, দীক্ষা সম্বন্ধে জ্ঞান বা এরকম কোনো কিছু মায়ের মধ্যে তখনও তৈরি হয়নি। তো মা তো বলছে যে হ্যাঁ, বলে কি করেছেন? মা আগেই দীক্ষার কর ওনাকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দীক্ষাতে কর গোনা হয়। মা ওনাকে দেখিয়ে দিয়েছেন। উনিও অবাক, ভাবছি এইটুকু একটা বাচ্চা মেয়ে, আমি ওকে একটা প্রশ্ন করলাম, ও আমাকে এত সুন্দরভাবে উত্তর দিয়ে দিল। মানে খুব সুন্দর করে জব শিখিয়ে দিলেন, কিভাবে করতে হবে বলে দিলেন। তাই এরপরে তো দিদিমাকে একদিনকে ওই দিদি বলছে যে আজকে তোমার মেয়ের থেকে আমি এইটা জেনেছি। এখন তো দিদিমা রেগেই আগুন, মাকে বলছে তুই ছোট বয়সে এরকম দীক্ষা নিয়ে বা এরকম বিষয় নিয়ে কথা বা এগুলো দেখানো উচিত না, তুই তো এই বিষয়ে কিছুই জানিস না। তখন মা বলছেন হঠাৎ করে এই শরীরে খেয়াল হলো এবং আমি এটা দেখিয়ে দিলাম। কারণ মায়ের খেয়ালে কথা হতো, মা বরাবর বিভিন্ন জায়গায় মা বলেছেন এই শরীরে খেয়াল না হইলে কোনো কথা আসে না। মায়ের যেরকম খেয়াল হতো, তো মা খেয়ালে বসে ওনাকে এরকম ভাবে বলে দিলেন জবটা। এবার এই ঘটনাগুলো তো চললোই। আর একটা লীলা কথা বলি মায়ের, যেখানে মা একদম ছোট্ট কৃষ্ণের মতো। মা একদম ছোট, মাকে গ্রামের মানে মোটামুটি যারা, মাকে তো হিন্দু মুসলমান, তখনকার দিনে তো মুসলিম বা হিন্দু এরকম কোনো ব্যাপার ছিল না, ধর্ম একই জায়গায় অনেক রকম মানুষ থাকতেন। তা একদিনকে এক হিন্দু বাড়িরই, যেহেতু মা তো হিন্দু বাড়িরই একদম, তো মুসলিম বা এর অন্যান্য যারা জাতিরা বাড়ি ওখানে ছিলেন, সবাই মাকে কোলে নিয়ে আদর করতো। মা তো খুব নাদুস, মা বলছেন এই শরীর ছোটবেলা খুব নাদুস নুদুস ছিল। হ্যাঁ, তো বেশ গোলগাল। আর মাকে নিয়ে সবাই খুব আনন্দে মেতে থাকতো, আর মা থাকলেই যেন চারিদিকটা আনন্দে পরিপূর্ণ, খুব খুশি খুশি ভাব চারিদিকে। মায়ের ঠাকুমা এখানে মাকে একদিনকে একটা সুন্দর নাম দিল তীর্থবাসিনী। তাই এইভাবে মা তো বেড়ে উঠছেন সবার কোলে পিঠে। একদিনকে কি হলো, মা ছোটবেলা পাশের ওই দিদিমার খুড়িমা, মানে তিনি একদম পাশেই থাকতেন, তার অনেকগুলো গরু টরু ছিল। এবার মা প্রত্যেক দিন, মা নিজে বলছেন মায়ের আত্মপ্রকাশে, আমি আমার মতো করে বলছি, মা তো একটু অন্যরকম ভাবে বলতেন কথা। তো সেখানে মা বলছেন যে এই শরীরটা তখন খুব নাদুস নুদুস এবং গায়ের মধ্যে কোনো বস্ত্র পরিবার মতো বয়সও হয়নি, উলঙ্গ অবস্থাতেই মা যাচ্ছেন, একটা পেটের মধ্যে একটা বাটি নিয়ে মা চেপে যাচ্ছেন, কি না ওই বাড়িতে মাঠা গোলা হয়, আচ্ছা এই মাঠাটা মা একটু খাবেন বলে। তাই এবার গেছেন, এবার যাওয়ার পরে তো দিদি, ওই যে যিনি খুড়িমা, তিনি খুব জোরে জোরে মাঠা গুলছেন। তা দিদি রোজই মাঠা খায়, মা রোজই যায়, মাকে রোজ এই খুড়িমাও খুব আদর করেই মাকে মাঠা দেয়। তো এই সেই দিনকেও গেছেন মা। তো যাওয়ার পরে মাকে বলেছে যে উনি দেখেছেন মা এসছে, তো কোনো কারণে যেরকম হয় সাংসারিক কারণে আমরা অনেক সময় একটুখানি বিরক্ত হয়ে থাকি বা বিভিন্ন সাংসারিক বিষয়, যেরকম আমরা হয় না যে আমরা বিভিন্ন রকম ডিস্টার্ব হয়ে রয়েছি, তো সেই রকম। তা ওই খুড়িমা তো খুব মানে তাড়াতাড়ি করে মাথা গুলছে, এই সময় মা ঢুকেছেন।
মাকে দেখতেই বলছে নিত্য মাঠা খায়, আজকেও আসিয়াছে। হ্যাঁ, নিত্য মাঠা খায়, যা এখন হইব না। আচ্ছা আচ্ছা, এরকম বলাতে তো মা খুব মানে তাকিয়ে রয়েছে, মা তো কিছু বলছেন না, তাকিয়ে রয়েছে। মা আত্মপ্রকাশে বলছে হঠাৎ করেই ওই মাঠার যে পাত্রটাতে মাঠা ঘোলা হচ্ছিল মাটি, বলছে হঠাৎ করে ওটা ছাদা হয়ে যায় এবং সব যেটা দই ছিল সেটা পড়ে যায়। এবং দিদিমা তখন, ওই যে খুড়িমা বিস্ময়ে একদম মায়ের দিকে তাকিয়ে রয়েছেন যে হঠাৎ করে এরকম বলাতেই এরকম ফেটে গেল মাঠার জায়গাটা। তা সঙ্গে সঙ্গে দিদিমা কি করেছে, যতটুকু অবশিষ্ট দই ছিল মাকে নিয়ে গিয়ে মাঠা দিয়ে দেবে, এবং এরপর থেকে কোনোদিনও মায়ের মাঠা কামাই যেত না। মা না গেলেও বা দেরি হলেও ওই খুড়িমা গিয়ে মাকে মাঠা দিয়ে আসতেন। তো এইভাবে ধীরে 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 নির্মলা তো একদম গ্রামের খুব কাছের হয়ে উঠলো, এবং তার মধ্যে না কিছু কিছু দৈবী ভাব প্রকাশ পেল। যেরকম কিছু ক্ষেত্রে বলি যে মা হরিনাম হলেই, কোথাও যদি হরিনাম হচ্ছে, মায়ের সমাধি হয়ে যেত, মা ভাবস্থ হয়ে যেতেন। বা হয়তো কোনো সময় ঘরের কোনো কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করেই মায়ের হাত থেমে যেত, উনি নিস্তব্ধ হয়ে পড়তেন, হঠাৎ করে তাকিয়ে রয়েছেন, চোখ বিহ্বল দৃষ্টিতে উপর দিকে আকাশের দিকে, বা কখনো এক দৃষ্টিতে কোনো কিছু দেখছেন। তা এই কারণে গ্রামের অনেকে মনে করতেন যে মায়ের হিস্টেরিয়া রোগ রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইরকম করে চলতে থাকলো, কিন্তু মায়ের তো আদপে এসব কিছুই ছিলেন না, কারণ আমরা তো মানব চক্ষুতে ওনাকে চিনতেই পারছি না যে উনি কে। তাই এইরকম করতে 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 মায়ের শৈশবটা খুব মিষ্টি ভাবে কাটলো। একটা কথা বড় জানতে ইচ্ছে করে যে মাকে অনেকে অনেক সময় জীবন্ত দেবী বলেছেন, এইটা কেন বলতেন এবং কিভাবে সেটা শুরু? মাকে জীবন্ত দেবী বলার অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণটা, মায়ের যখন দীক্ষা, মা তো নিজেকে স্বয়ং দীক্ষা, মানে মা নিজেই নিজের গুরু রূপে প্রকাশিত হয়েছেন, নিজের মন্ত্র রূপে প্রকাশিত হয়েছেন, এবং শিষ্য রূপেও প্রকাশিত হয়েছেন। মানে তিনটে সত্তাই একটা শরীরের মধ্যে প্রকাশ হয়েছে। যাকে এত মানুষ, সাধারণ মানুষ যারা, তাকে কিছু কিছু জায়গায় গিয়ে দেখেছে যে মা স্বয়ং ভগবতীর রূপ, অনেক জায়গাতে মা পরবর্তীতে প্রকাশ হয়েছে। কিন্তু তার আগে তার মধ্যে পূর্ণ সাধন কোনোদিনও মা সাধনা করেনি, বাবা মায়ের সাধনা করার প্রয়োজন হয়নি। বালানন্দজি বলেছিলেন এক সময়, গুরুপ্রিয়া দি, যারা মায়ের খুব কাছের, তারা জানে যে এই ব্রহ্মচারিণী দিদি, মা আদর করে তাকে বলতেন খুকুনি। এই যে খুকুনি দিদি আমাদের গুরুপ্রিয়া দিদি, এই গুরুপ্রিয়া দিদি কিন্তু পরবর্তীতে মায়ের একদম ছায়া সঙ্গী হয়ে গেছিল, এবং গুরুপ্রিয়া দিদির লেখা বিভিন্ন আনন্দময়ী প্রসঙ্গ থেকে অনেক মানুষ মাকে চিনেছেন, কারণ ওই সময়টা মায়ের সাথে সাথে গুরুপ্রিয়া দিদি ছিল। তো গুরুপ্রিয়া দিদিও বারবার বলেছেন যে মায়ের কিন্তু কোনো সাধনার প্রয়োজন হয়নি, মায়ের পূর্ণ জ্ঞান ছিল। এবং পরবর্তীতে দেখা গেল মায়ের সামান্য একটা, মা দৈবী হয়তো ওষুধ মা বলে দিয়েছেন। কিভাবে দৈবী ওষুধ? মা কিন্তু কোনোভাবে ভেবে চিনতে কোনো কিছু বলতেন না, মায়ের খেয়ালে আসতো। এবার মা খেয়ালে এসে হয়তো একটা কথা বললো, হঠাৎ করেই দেখা গেল যে ওই ঘটনাটা বা ওই ওষুধটা ওনার প্রয়োজন ছিল, উনি সুস্থ হয়ে গেলেন। এরকম করতে করতে যখন মা ঢাকাতে পৌঁছালেন, শাহবাগে পৌঁছানোর পরে বিভিন্ন রূপে মাকে জীবন্ত দেবী বা জীবন্ত কালী রূপে প্রকাশিত হলো। এবং সব থেকে বড় কথা, এই জীবন্ত দেবী যে প্রকাশিত হওয়া, এর পেছনে মায়ের প্রথম ভক্ত জ্যোতিষচন্দ্র রায়ের কথা বলতেই হয়, যিনি আমাদের ভাইজি। ওনার শাক্ত মতে দীক্ষা হয় পারিবারিক কুলগুরুর থেকে। শাক্ত মতে দীক্ষা হওয়ার পরবর্তীতে দেখা গেল যে তারপরে উনি তৃপ্তি পাচ্ছেন, আচ্ছা, কিছুভাবে তৃপ্তি পাচ্ছেন না। আমাদেরও অনেকের হয়তো হয় এইটা, যে হয়তো কোনো গুরু থেকে দীক্ষা নিয়েছি কিন্তু তৃপ্তি হচ্ছে না। এইবার এরকম করে চলতে 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 একদিন উনি ঢাকাতে শাহবাগে শুনলেন যে শাহবাগে একজন মা এসছে, যাকে লোকেরা শাহবাগের মা বলছে। এবং ওখানে জনমত নির্বিশেষে অনেক মানুষ আসছে, এবং মাকে ওখানে মানুষ খালি বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। মায়ের যে দৈবী ভাব, এটা আমি প্রকাশ করতে পারবো না। আমি এই যে কথাগুলো বলছি, যতটা না আমি বলছি, হয়তো মা আমাকে বলাচ্ছে, কারণ মা ইচ্ছা না থাকলে বা মায়ের খেয়াল না হলে আমরা কেউ মায়ের সম্বন্ধে বলতে পারি না, বা অনেক কিছু বলার ভাব থাকলেও হয়তো মা না চাইলে আমরা বলতে পারি। তো এইভাবেই মা যখন ওখানে রয়েছেন, মায়ের শরীরে তো একটা দিব্য ভাব, চারিদিকে জ্যোতির্ময় সত্তা। মা যেখানে থাকতেন যেন চারিদিকে একটা আনন্দের বহিঃপ্রকাশ। সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে, এমনকি যে ছোট ছোট যারা আমরা বলি যে পোষ্য যারা থাকে, হ্যাঁ, এমনকি মায়ের শরীরে অনেক সময় এরকমও দেখা গেছে যে কীর্তন হচ্ছে,
যেমন আমরা ছোটবেলা কৃষ্ণের গল্পেতে শুনেছি না যে গবাদি পশু এসে মায়ের কৃষ্ণের একদম পাশাপাশি থাকতেন, যেহেতু ঠাকুর গোয়ালা ছিলেন। তো সেই রকম মা যখন এরকম কীর্তনে মত্ত থাকতেন, হয়তো হরিনামে মত্ত হয়ে রয়েছেন, হঠাৎ করে দেখা গেল মায়ের পাশে একটা কুকুর বসে রয়েছে মায়ের কোলেতে মাথা রেখে একেবারে। তাই এইটা তো মানে তখনকার দিনে এগুলো ভাবা যায় না, কারণ মা তো হিন্দু ব্রাহ্মণ পরিবারের উচ্চ পরিবারের গৃহবধূ ছিল। তো সেই সময় মা যখন ওখানে থাকলেন, বহু মানুষকে মা বিভিন্ন রকম উত্তর দিলেন, যে উত্তরগুলো সাধারণ গৃহবধূ কখনো দিতে পারেন। শাহবাগে থাকাকালীন অনেক মানুষের অনেক প্রশ্নের উত্তর মা খুব সহজেই বললেন। মায়ের তো আনুষ্ঠানিক যে শিক্ষা সেটা খুব কম ছিল, আর যখন মা শিক্ষা প্রতিষ্ঠানে গেছে মা হয়তো কোনোদিনও পড়া করেই যায়নি, কিন্তু মা খুব সুন্দরভাবে পড়া দিয়েছে। নামটা জিজ্ঞাসা করেছে, মা বলেছে, এরকম করে মা পড়া দিয়েছেন। শিক্ষকরাও খুব খুশি থাকতো নির্মলার পড়াতে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা সেইভাবে মায়ের মধ্যে ছিল না। কিন্তু মা তো স্বয়ং বিদ্যাস্বরূপিণী, তার আবার কি শিক্ষার প্রয়োজন? তো আমাদের সাথে লীলা করার জন্য একটা সাধারণ মায়ের ভাব। তো এইভাবে চলতে চলতে তো একদিনকে ঢাকাতে একদিন গিয়ে জ্যোতিষদা খুব দূর থেকে মাকে লক্ষ্য করলেন, এবং মাকে দেখে উনি ভাবলেন যে এত দিন যে চতুর্ভুজ মূর্তি আমি মানে পুজো করেছি, ধ্যান করেছি, সেই মাকে আজ আমি সম্মুখে দেখছি। উনি জগদ্ধাত্রীকে একদম সাক্ষাৎ মায়ের সামনে দেখছেন। তো ওনার যে ওই ভাবটা আমি বলছি, আমার মধ্যে ওই ভাবটা মনে হচ্ছে হ্যাঁ একদম, যে ওই যে রূপে মাকে প্রকাশিত হওয়া, এবং ভক্তরা না বিভিন্ন সময় মাকে বিভিন্ন রূপে দর্শন করেছেন। এই করতে 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 মায়ের আধ্যাত্মিক জীবনে এক আলোড়ন ফেললো। সকলে মাকে জীবন্ত দেবী বলে প্রকাশিত করলো। মা তো কখনোই সাধনা ভজনা করেনি, বা মা প্রচার বিমুখ ছিলেন, সম্পূর্ণ প্রচার বিমুখ। মায়ের কোনো প্রচার কোনো দিকে কোনো জায়গায় তুমি দেখবে না যে মায়ের কোনো জায়গায় প্রচার হচ্ছে বা কিছু। খুব কম সংখ্যক মানুষ এই শতকে দাঁড়িয়েও মাকে চেন। আমি যখন মায়ের প্রথম প্রথম বাণী পাঠ করি, আমাকে অনেকে প্রথম প্রথম প্রশ্ন করে যে ইনি কে? তো তখন আমাকে বলতে হয় যে ইনি এরকম আনন্দময়ী মা, বা ইনি আধ্যাত্মিক সাধিকা। ওনার প্রথমেই যদি আমি তাদেরকে গুরু সম্বন্ধে বা এরকম কিছু বলি, মা তো নিজেকে গুরু বলে প্রকাশিত করতেন না কখনো। মা বলেছেন এই শরীর কারো গুরু নয়। তা সেক্ষেত্রে আমাকে সবাইকেই বলতে হয় যে উনি একজন দেবী। তো উনি তো সত্যিই দেবী ছিলেন। এবং এই যে ভাব, ভক্তদের ভাবে ভাবে, যেমন আমি তোমাকে খুব সহজেই বললাম উনি দেবী, এইরকম ভক্তদের ভাবে ভাবেই উনি হয়ে গেলেন জীবন্ত দেবী। এবং ওনাকে ঢাকার মানুষ ঢাকার কালী বলতেন, এবং কলকাতার মানুষেরা ওনাকে একেবারে মানুষ কালী বলতেন। মা যখন তারাপীঠেও ছিলেন, তারাপীঠের বহু ভক্ত, মা যখন তারাপীঠ, আমি এই ঘটনা অনেক বড়, মায়ের জীবন বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা খুবই কম সময়, খুব কম সময়। হ্যাঁ, একটা মহাজীবনের কথা বলতে গেলে এইটুকু সময় হয় না, কিন্তু ইংরেজ যতটুকু রস বের করে আস্বাদন করা যায় আমরা চেষ্টা করি। আমরা না ঠিক ওই রকম, যে আমরা হচ্ছি সেই বলো যে চিনির বস্তা বইছি, কিন্তু স্বাদটা জানি না যে চিনিটা কতটা মিষ্টি। তো সেক্ষেত্রে বলি, মা তারাপীঠে যখন ছিলেন সেখানেও দিব্য লীলা মা করেছেন, ভক্তদের মাতোয়ারা করেছেন, আনন্দ দিয়েছেন। ওখানে মায়ের আশ্রম রয়েছে আমাদের তারাপীঠেও। তো সেখান থেকে মা যখন চলে আসে, প্রচুর মানুষ মাকে বলেছিল যে আমাদের মানুষ কালী আমাদের ছেড়ে যাচ্ছে। তো এই ভাবটা ধীরে ধীরে মাকে দেবী রূপে রূপান্তরিত করলো। নির্মলা সুন্দরী দেবী এবং তারপরে আনন্দময়ী মা, এই যে একটা ট্রান্সফরমেশন বা এই যে নামটা এলো, কিভাবে এলো, এটা শুরুটা কিভাবে? আচ্ছা, মায়ের কৌলিক নাম নির্মলা সুন্দরী দেবী। এই নির্মলা সুন্দরী দেবী, এতক্ষণ যে আলোচনাটা করলাম নির্মলা সুন্দরী দেবী, এরপরে ইনি জগতের কাছে মা হলেন আনন্দময়ী মা। এই নামটাতেই তো খুব আনন্দ, খুব আনন্দ। মায়ের প্রত্যেকটা ছবি, মায়ের অসংখ্য ছবি রয়েছে, যেই ছবিগুলোতে মায়ের প্রত্যেকটাতে তুমি দেখতে পারবে একটা স্মিত হাসি মায়ের মধ্যে রয়েছে, এবং এত অপরূপ শান্তি ওই ছবি দেখলে। এবং যদি কেউ ধ্যান করার জন্য একটি মায়ের ছবি নিয়ে, শুধুমাত্র মায়ের ছবি নিয়ে বসে এবং মায়ের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমার ক্ষুদ্র বুদ্ধি বলে যে সে খুব অনায়াসে ধ্যান করতে পারে। কারণ মায়ের এত সুন্দর একটা স্মিত হাসি, মায়ের শরীরের যে দৈবিক সত্তা, যে প্রকাশগুলো মায়ের মধ্যে ছিল, সেটা সাধারণত অন্য ক্ষেত্রে হয়নি। এবার বলি যে এই কৌলিক নাম নির্মলা সুন্দরী থেকে কি করে মা হয়ে উঠলেন আনন্দময়ী মা। এই আনন্দময়ী মা হওয়ার পেছনে আবার যেতে হবে আমাকে জ্যোতিষদার কাছে। এই জ্যোতিষচন্দ্র রায় মায়ের তো খুব নিকট ভক্ত হয়ে উঠলেন। এরপরে দীক্ষার পরে মায়ের কাছেও দীক্ষা হয়, মায়ের সাথে সম্পৃক্তভাবে জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় মাকে মা হয়তো
রয়েছেন। মা তো এরকম শাহবাগের রমনা আশ্রম, ঢাকাতে রয়েছেন রমনা আশ্রমে। তো হঠাৎ করেই জ্যোতিষদা তো তার যেরকম হয় অফিসে রয়েছেন, তখনকার দিনের অফিসে রয়েছেন। তো সেই সময় হঠাৎ করেই মায়ের কথা মনে পড়েছেন। আচ্ছা। জ্যোতিষদা মনে করছে যে মাকে যদি একটু দেখতে পাই। তা হঠাৎ করেই ওই দেওয়ালের মধ্যে, যেখানে উনি কাজ করছেন টেবিলটার পাশেই দেওয়ালের মধ্যে হঠাৎ করে দেখা গেল যে উনি মাকে দেখতে পেলেন। আচ্ছা। বিভিন্ন সময় হয়তো রাত্রিবেলা বা জ্যোতিষদা বারান্দায় নিজের বাড়িতে পায়চারি করছেন, হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো। তা কিছুক্ষণ পরেই দেখলেন বারান্দাতে মা সেমিস পরে, তখনকার দিনে সেমিস, মা শাড়ির উপরে, চুড়িপাড়ের শাড়ির উপরে সেমিস পরতেন। তো সেমিস পরে মা দেখছেন যে ওই বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে। তো পরের দিন গিয়ে দেখছেন সকালবেলা যে মা ওই সেমিসটা পরেই ওখানে আশ্রমের রমনা কালীবাড়িতে রয়েছে। তো জ্যোতিষদা একদিন তখন গিয়ে জিজ্ঞাসা করছেন যে মা, কালকে রাত্রে না আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হই। তখন মা বললো, তুই ভাবছিলি সেই শরীরটার কথা, তাই আমি তোর কাছে পৌঁছে গেছিলাম। তো এইভাবেই ভক্তের সাথে মা সম্পৃক্তভাবে জড়িত হয়। এরপরে ধীরে ধীরে মা ওখানে ঢাকাতে সিদ্ধেশ্বরী আশ্রম পুনরুদ্ধার করেন। যারা মায়ের সাথে সম্পৃক্তভাবে যুক্ত বা মাকে নিয়ে একটু সম্পর্কে জ্ঞান রয়েছে তারা জানে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মা আবার পুনরুদ্ধার করে সেখানে মা জপ আদি ক্রিয়াদি শুরু করে। এই পুনরুদ্ধার যখন ঘটে, এই ঢাকার যে সিদ্ধেশ্বরী আশ্রমে একটি কুণ্ড ছিল। আচ্ছা। এই কুণ্ডতে মা প্রায়ই যেতেন, গিয়ে ওখানে সাধনায় বসতেন। সাধনা তো ঠিক নয়, মা জপ করতেন। একদিনকে বেলা 12টা নাগাদ জ্যোতিষদা অফিসে রয়েছেন। হঠাৎ করে ভূপেনদা মায়ের একজন ভক্ত, তো ওই ভূপেনদাকে দিয়ে খোঁজ দেওয়া হলো জ্যোতিষদাকে যে মা এক্ষুনি বলেছে শাহবাগে যেতে। তা জ্যোতিষদা তো সঙ্গে সঙ্গে মায়ের আজ্ঞা, সঙ্গে সঙ্গে কাজ ফাজ একদম ফেলে রেখে, তো সেদিনকে জ্যোতিষদার অফিস থেকে আরো বড় বড় কর্মচারীরা, অফিসাররা আসার কথা। উনি খুব চিন্তাতেও রয়েছেন যে কি হবে। তারপর ভাবছে মা ডেকেছে, যাই। গেছেন। এবার যাওয়ার পরে হঠাৎ করেই মা, পিতাজি দাঁড়িয়ে রয়েছে শাহবাগে। তো বলছে চল সিদ্ধেশ্বরী আসনে যাই। তা এবার 3 জনে মিলে ওনারা সিদ্ধেশ্বরী আসনে বেরিয়ে গেছে। এইবার এই সিদ্ধেশ্বরী আসনে যাওয়ার পরে মা তো গিয়ে যথারীতি কুণ্ডেতে গিয়ে বসেছেন। সেই এবার মায়ের মধ্যে এক অপূর্ব দিব্য চেতনার মধ্যে যিনি ভাসলে ঠিক যেরকম লাগে, ঠিক সেই রকম মায়ের মধ্যে একটা সত্তা তখন জ্যোতিষদা দেখতে পায়, এবং একটা আনন্দময়ী মূর্তি, একদম যেন হাসছেন, ওনার মধ্যে একটা অপরূপ স্নিগ্ধতা। তো সেই সময় এই জ্যোতিষদা আমাদের পিতাজি মানে ভোলানাথকে বললেন যে পিতাজি, আজ থেকে আমরা মাকে আনন্দময়ী মা বলে ডাকবো। আচ্ছা। এই যে আনন্দময়ী মা বলে ডাকবো, এবং পিতাজি বললো হইব। এই যে আনন্দময়ী মা বলে ডাকবো বললেন, সেই দিন থেকে বিশ্ব চরাচরের সকলে মাকে আনন্দময়ী মা বলে ডাকলো। এবং পরবর্তীতে মা যখন ফেরার সময় তো জ্যোতিষদার খুব চিন্তা, কারণ বিকেল হয়ে গেছে, মা সিদ্ধেশ্বরী গেলে মায়ের কোনো আসার সময় থাকতো না। যখন মায়ের খেয়াল হতো মা আসতেন। এবার আসার সময় তো জ্যোতিষদার মুখ কাচুমাচু, হ্যাঁ আমি একদম ঘরোয়া ভাবেই বলছি, মানে খুব কাচুমাচু। এবার জ্যোতিষদাকে মা জিজ্ঞাসা করছেন কি হয়েছে, তখন বলছে যে না খুব চিন্তা হচ্ছে, কালকে অফিসে গিয়ে আবার কি বলবে। তখন বলছে যে কিচ্ছু বলবে না, বলেছে মা আশ্বস্ত করেছেন কিচ্ছু বলবে না। তো পরের দিন অফিসে গিয়ে দেখে যে সত্যি কিছু বলেন। তা একদিনকে ভাইজি মানে আমাদের, তো তিনি জিজ্ঞেস করছেন যে মা তুমি আমাকে সেদিনকে কেন ডেকেছিলে ওরকম ভাবে। বলছে দেখলাম এতদিনে তোর কত দূর হলো, এবং তুই না গেলে তো এই শরীরের নামকরণও হইতো না। হ্যাঁ, তো সেই দিন থেকে মা তো সবই জানতেন যে মা গেলে ওই দিনকে নামকরণ হবে বা এরকম ভাবে মা প্রকাশিত হবেন। সেই দিন থেকে বিশ্ব চরাচরের সকলে মাকে আনন্দময়ী মা রূপে জানতেন। মায়ের আরো নাম রয়েছে, নির্মলা, দাক্ষায়ণী, তীর্থবাসিনী, কিন্তু তার মধ্যে সব থেকে সবার পরিচিত, সর্বজন বিদিত এই নামটা হচ্ছে আনন্দময়ী মা। এইভাবে মা প্রকাশিত হলেন। একটুখানি জানতে চাইবো মায়ের বিবাহের সময়কালের যদি একটু কোনো গল্প আমাদেরকে শোনা। মায়ের বিবাহ হয়েছিল 1315 সালের 25শে মাঘ অনুষ্ঠিত হয় বিক্রমপুরের আটপাড়ায় রমণীমোহন চক্রবর্তী নামের একটি সুন্দর সুপ্রসিদ্ধ একজন পুরুষের সাথে। তো মায়ের বিবাহ ক্ষেত্রে বলি, মায়ের বিয়ে হওয়ার ঠিক কিছুদিন আগে, এটা আমাদের এক গুরু দাদার মুখে আমার শোনা, বলছে বিয়ে হওয়ার ঠিক কিছুদিন আগে সম্বন্ধ আসবে এরকম সময় মা একদিন হঠাৎ করে তালি দিয়ে নাচতে থাকলেন। আচ্ছা। কি দিয়ে নাচলেন না, বললেন পুলিশ আসছে বলে খুব করতালি দিচ্ছেন। এবার সকলেই তো স্তম্ভিত, পুলিশ আসছে।
তখনকার দিনে তো ইংরেজ শাসনই বেশিরভাগ, প্রখণ্ড ভারত তখন। পুলিশ আসছে, সবাই খুব স্তম্ভিত যে পুলিশ আসছে। তারপরে দেখা গেল পুলিশ বিভাগে চাকরি করতেন রমণী মোহন চক্রবর্তী, এবং তারই সাথে মায়ের বিবাহ নির্ধারিত, হয়তো পূর্ব নির্ধারিত ছিল, মায়ের তো এগুলো লীলা খেলা মাত্র, পূর্ব নির্ধারিতই ছিল। তো যাই হোক, তারপর নির্ধারণ করা হলো যে তার সাথেই বাবা আর কি মাকে পাত্রস্থ করলেন ভোলানাথের হাতে। এই ভোলানাথ যে নামটা, এটা মায়ের নিজের দেওয়া। আচ্ছা, মা নিজেই বাবাকে ভোলানাথ বলে ডাকতেন। এরপরে তো মায়ের ঘর কন্যা শুরু হলো, বিবাহিত জীবন। হ্যাঁ, মায়ের বিবাহিত জীবন খুব সুন্দর। যিনি মায়ের বিবাহ দিয়েছিলেন তিনি মায়ের খুব নিকট আত্মীয় ছিলেন, এবং পাড়াতে যেহেতু থাকতেন একই পাড়ার মধ্যে, মাকে খুব স্নেহ করতেন। এবং তিনি আমাদের পিতাজিকে, মানে আমি ভোলানাথকে বলছি, পিতাজি বলেই বলি আমরা সবাই, পিতাজিকে বলছেন যে কি জিনিস ঘরে নিয়ে যাচ্ছ তা তুমি জানো না। সত্যি তাই, তখনও তো ভোলানাথ জানেন না মা কি ছিলেন। এরপরে তো মায়ের ঘর কন্যা শুরু হলো, অপরূপ ঘর কন্যা, যেরকম সাধনা ঠিক সেই রকম ঘরের কাজে নিপুণা। মা ঘরের কাজ খুব সুন্দরভাবে করতেন। ভাসুরের সংসারে এলেন রেবতী মোহন চক্রবর্তী। তার সংসারে এসেও মা খুব সুন্দর যত্ন নিতে থাকলেন। এর পরবর্তীতে দেখা গেল যে মায়ের একটি ভাসুরের ছেলে ছিল আশু, সেই আশুরও একেবারে প্রকৃত জননী হয়ে উঠলেন। উনি রোদে পুড়ে কাজ করতেন, কখনো কখনো টিনের চাল ছিল, তখন তো টিনের চাল, টিনের চালের মধ্যে মার শরীর পুড়ে যাচ্ছে গরমে, তাও উনি ঘরের কাজ করেছেন। কিন্তু হরিনাম কিন্তু ছাড়েননি, বা ঠাকুরের সাধনার যে মায়ের মধ্যে ক্রিয়াগুলো নিজে থেকে চলতো আপনা আপনি, সেগুলো কিন্তু কখনো বন্ধ হয়নি। মা সকল কাজ ছেড়ে রাত্রিবেলা একান্তে বসে নাম জপ করতেন, মায়ের ওগুলো কখনো বন্ধ হয়নি। এরকম করতে করতে স্বাভাবিকভাবে জৈবিক যে দাম্পত্য যে চাহিদাগুলো থাকে, ভোলানাথেরও তাই ছিল। ভোলানাথ একদিনকে মাকে এইভাবে, যখনই মাকে জৈবিক দাম্পত্যের জন্য মাকে কাছে টানতেন বা মাকে কাছে পেতে চাইতেন, ঠিক সেই সময়ই একটা অলৌকিক ঘটনা ঘটত। মায়ের মধ্যে, মা হঠাৎ করে মায়ের শরীর ঠান্ডা হয়ে যেত, বা কখনো মা একবারে আড়ষ্ট হয়ে সমাধির মধ্যে চলে যেতেন। তো এইভাবে দেখতে দেখতে ভোলানাথের সকল কামনা মুছে গেল। তিনি বুঝতে পারলেন যে আমার নির্মলা কোনো সাধারণ গৃহিণী নয়, উনি সাক্ষাৎ দেবী। কারণ সাধারণত যখনই এরকম ভাবে পিতাজি মাকে কাছে পেতে চাইতেন, যেরকম হয় দাম্পত্যের পরে, সেইগুলো কিন্তু পরবর্তীতে বাবার মধ্যে আর ছিল না। বাবা এরপরে মাকে স্বয়ং মা রূপে জানতে থাকলেন। এইভাবে চলতে চলতে বাবাও মায়ের থেকে দীক্ষা নিয়েছেন, পরবর্তীতে মাকে পূর্ণরূপে প্রকাশ পেয়েছেন মায়ের, মাকে কামাখ্যাতে গিয়ে দেবী রূপে পূজা করেছেন। এইগুলো তো অজানা। মা, ওই বললাম না, মা তো প্রচার বিমুখ ছিলেন, এই ঘটনাগুলো অনেক মানুষের জানা নেই, এবং খুব অল্প সময়ের মধ্যে মায়ের জীবন যদি বলা যায়, হয়তো এইগুলো কিছুটাই বলা হবে না, কিন্তু যতটুকু না বলা বা মানুষের মধ্যে না তুলে ধরা, ততটুকুর মধ্যে জানা আমাদের মনে হয় যে হ্যাঁ, এইটুকুর মধ্যে আমরা জানতে পারবো, ততটুকুই বলা। তো এর পরবর্তীতে মা ধীরে ধীরে সংসার করলেন, খুব ভালো নিপুণ ছিলেন, রান্না বান্না করে খাওয়াতে খুব পছন্দ করতেন সকলকে। মায়ের হাতে রান্নাও ছিল সুস্বাদু। কারণ বাবা যখন পরবর্তীতে বিভিন্ন, মায়ের বাবা তো বদলির চাকরি ছিল, বাবার বদলির চাকরির পরে বাবা এরপরে ঢাকাতে শাহবাগে প্যারিবানু, মানে তখনকার নবাব জাদি প্যারিবানুর বাগানে কর্মচারী রূপে কাজ করলেন, বাগানের। এবার এই ক্ষেত্রে মা সেই সময় আবার বদলি হলো, ভাসুরের সংসার থেকে মা আবার চলে গেলেন শাহবাগে ওই সময়টাতে। এবার যখন ওই সময়টাতে থাকতে থাকলেন মা, ওই সময় মায়ের সাথে যে বাবার যেরকম হয় যে সম্পর্ক খুব সুন্দরভাবে এগোচ্ছে, সংসার চলছে, কিন্তু মায়ের মধ্যে তো দৈবিক ভাব। যখনই হরিনাম হচ্ছে, হয় একদিনকে এরকম ভূপেনচন্দ্র বসুর বাড়িতে মায়ের কীর্তনের আয়োজন হয়েছে, মাকেও নিমন্ত্রণ করা হয়েছে, পিতাজিও যাবেন। এবার সেখানে গিয়ে প্রথম মায়ের হরিনামের স্বতঃস্ফূর্ত যে প্রকাশ, এই স্বতঃস্ফূর্ত প্রকাশটা সেই সময় এলো। কিরম হলো, হয় কীর্তন হচ্ছে, মা হঠাৎ করেই ওখানে বসে সমাধিতে লীন হলেন। সমাধিতে লীন হয়ে হঠাৎ করে উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওনার মধ্যে আড়ষ্টতা তৈরি হলো, যেন উনি ওনার মধ্যে নেই। তখন সবাই ভাবলো যে অসুস্থ হয়ে গেছে বোধ করি, ডাক্তার ওঝা সব ডাকা হলো, কিন্তু সবাই মায়ের মধ্যে কিন্তু অলৌকিকত্বের একটা প্রকাশ পেয়েছিল। কারণ তারাও জানতেন যে এই যেই ঘটনাগুলো হচ্ছে, সেগুলো কোনো অসুস্থতার লক্ষণ নয়, এই ঘটনাগুলো কোনো দৈবিক ভাব থেকেই এগুলো হচ্ছে।
এইভাবে ওখানেও সংসার করতে থাকে মা। তো ওইখানে মায়ের একটা সুন্দর নামকরণও হয়েছে। এই মা যখন ঢাকাতে ওখানে গেলেন, যে বাড়িয়ালির কাছে ভাড়া ছিল, তাদের বাড়িতেই উঠেছেন। এবার এই জয়শঙ্কর সেনের স্ত্রী একদিনকে মাকে বলল যে আমরা তো বিভিন্ন সন্তানের নাম ধরে মায়েদের ডাকি, তো তোমার তো কোনো সন্তান নেই এই মুহূর্তে, কিন্তু তোমার হাসিটা নিত্য, তোমার মধ্যে হাসির কখনো বেজার দেখিনি, মুখ কখনো তোমার বেজার থাকে না, তুমি সবসময় হাসি খুশি থাকো। তো সেই সময় মায়ের নামকরণ হলো খুশির মা। তোমার হাসিটাকে আমরা খুশি বলে নাম দিলাম, এবং ওই সময় মায়ের নাম হলো খুশির মা। তবে থেকে মোটামুটি ওই মায়ের বাবার কর্মস্থলে সকলে মাকে খুশির মা নামেই জানতো। এইরকম ভাবে চলতে থেকে মায়ের দাম্পত্য জীবন তো কাটতে থাকলো। শুধুই দাম্পত্য নয়, দুজনের সাধনা, কারণ দুজনেই তো একেবারে, পিতাজিও এক প্রকার খুব বড় সাধক ছিলেন। কেন কি, যদি মাকে স্বয়ং গৃহিণী রূপে পাওয়া, এটা হয়তো পিতাজির অনেক বছরের সাধনার ফল। কেননা আমরা যাকে, ব্রহ্মাদি দেব যাকে ধ্যানে পায় না, তাকে স্বয়ং স্ত্রী রূপে পাওয়া, এটা কোনো সাধারণ কথা নয়। তো এইভাবে চলতে থাকে মায়ের দাম্পত্য জীবন। এরপরে তো ধীরে ধীরে প্রকাশিত হয় আরো অনেক ঘটনা। গল্প শুনতে শুনতে তো তার শেষ কোথায় হচ্ছে বুঝতেই পারছি না। মায়ের একটা দুটো লীলা কথা বলো, কি গল্প যদি শোনাও আমাদেরকে। এক্ষেত্রে বলি, সব থেকে প্রথম বলি প্রমথনাথ বসুর মাকে ছিন্নমস্তা রূপে দর্শন। মা বিভিন্ন ভক্তকে বিভিন্ন রূপে দর্শন দিয়েছেন, কাউকে জগদ্ধাত্রী রূপে, কাউকে কালী রূপে, কাউকে হয়তো কৃষ্ণ রূপে। এবার এই ক্ষেত্রে বলি, অনেক ভক্তরাই যারা প্রকাশ করেছেন, যারা এখন শরীরে নেই, এখনো অনেক মা এখনো নিত্য লীলা করেন, হয়তো কেউ দেখতে পান, কেউ দেখতে পান না। এবার এক্ষেত্রে হয়েছে কি, যে অনেকেই হয়তো এই জিনিসগুলো অপ্রকাশিত রয়েছে, অনেকের ঘটনায় অপ্রকাশিত রয়েছে, কিন্তু এই প্রমথনাথ বসুর বিষয়টি, এটি বলি, এটি বেশ চমকপ্রদ এবং ভক্তদের মধ্যেও এটা বেশ প্রচলিত এবং বেশ আলোড়ন ফেলে, সবার মধ্যে একটা হই হই রব থাকে এই গল্পটা শুনে। যে একদিনকে প্রমথনাথ বসু, উনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন ঢাকা। তো একদিনকে উনি মায়ের ভক্ত, মায়ের কাছে আসা যাওয়া রয়েছে। তো একদিনকে মায়ের এই দৈবী ভাবের প্রতি তার একটা সন্দেহ প্রকাশ হলো, যে মা ঠিক এইরকম মাকে দৈবী ভাবে দেখি, কিন্তু আমি যে দেবীর কথা এখন ভাবছি, যদি মা সেই রূপে দর্শন দিতেন। আচ্ছা। তো এই ভাবতে ভাবতে একদিনকে তো উনি ভাবছেন যে সত্যি দেখি, আর যদি এরকম ভাব যদি ওনার মধ্যে দেখি, বা ওই দেবীকে যদি মায়ের মধ্যে আমি দেখি প্রকট অবস্থায়, তাহলে আমি বুঝবো যে মায়ের মধ্যে দৈবী সত্তা আছে, বা মা সত্যিই দেবী। তো মা তো অন্তর্যামিনী, লীলা খেলা খেলছেন, আবার সেই লীলা খেলা মা আমাদের যেরকম ফেলে রেখেছেন। তো সেই রকম ভাবেই একদিনকে প্রমথনাথ বসু সিদ্ধেশ্বরী আশ্রমে, মা, প্রমথনাথ বসু এবং ভোলানাথ তিনজনে গেছেন। আমি আগেও বলেছি, ভোলানাথের সাথে যখনই মা ওখানে যেতেন, মা বেশিরভাগ একা কখনোই যেতেন না, ভোলানাথ সঙ্গে থাকতেন বা ভাইজি থাকতেন। যখনই যেতেন, মায়ের আসার কোনো সময় ঠিক থাকতো না, কখন আসবেন কেউ জানেন। তো সেদিনকে গিয়েও মা জপে বসলেন, প্রমথনাথ বসুও জপে বসলেন। ভোলানাথ তো বেশ, এবার রাত হচ্ছে, পাইচারি করছিলেন, থাকছিলেন বেশ, এই করতে করতে এবার রাত হচ্ছে, ভোলানাথের নিদ্রা পেয়েছে, ভোলানাথ ওখানে শুয়ে পড়েছে। এইবার হঠাৎ করে প্রমথনাথ বসু জপ করতে করতে দেখলেন, মাও জপ করছিলেন, জপ করতে করতে হঠাৎ দেখলেন যে মা উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখছেন যে মায়ের মধ্যে একটা দৈবী ভাবের প্রকাশ দেখতে পাচ্ছে। কি প্রকাশ না, মা হঠাৎ করে ওঠার পরে মায়ের তখন ঘোমটা একদম মুখ অব্দি দেওয়া থাকতো, মানে মুখ প্রায় দেখাই যায় না মায়ের। উনি দেখছেন যে ঘোমটাটা মাথা থেকে খসে পড়ল, এবং উনি প্রমথনাথ বসুর দিকে তাকিয়ে রয়েছেন, এবং ওনার খসে যাওয়া ঘোমটার পেছনে মায়ের মাথাটিকে ঠিক পিঠের সংলগ্ন এলাকায় জড়িয়ে দিলেন। মা যোগ বলে একদম সিদ্ধ ছিলেন। কিভাবে কি শিখে, মা কিন্তু কোনো কিছুই শেখেননি জন্ম থেকে, কিন্তু তাও মায়ের মধ্যে ওই যে স্বতঃস্ফূর্ত প্রকাশ, মায়ের তো খেয়াল। তো হঠাৎ করেই দেখছেন যে এই পিঠের মধ্যে এই মাথাটি গিয়ে ঠেকলেন, এবং চুল আলুলায়িত হয়ে গেল, এবং তার মধ্যে মা হঠাৎ করেই উনি দেখলেন যে প্রমথনাথ বসু যে ছিন্নমস্তা রূপ মায়ের মধ্যে দর্শন করলেন, এবং অদ্ভুত এক দৃশ্য। এবং দেখার পরে উনি মা বলে এক জ্যোতির্ময় মাকে দেখছেন, যে ওই রকম ভাবে মাকে দেখবেন উনি তো কখনো ভাবেননি। তো দেখার পরে উনি তো মা বলে একদম মানে মূর্ছা গিয়ে লুটিয়ে পড়ে মায়ের কাছে বলছে যে মা, আমি বুঝতে পেরেছি তুমি কে, বা এইরকম।
তো বলার সঙ্গে সঙ্গেই তখন মা আবার ভাবস্থ থেকে আবার যেরকম ছিলেন নর্মাল, আবার সেই রকম স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। মা আবার জপে বসলেন। মা তখন জিজ্ঞাসা করছেন কি হয়েছে? তখন বলছে যে আমি তোমার মধ্যে ছিন্নমস্তা রূপ দর্শন করলাম। তো উনি সকালবেলায় এই কথা ভাবছিলেন যে মায়ের মধ্যে, মা তো পরীক্ষা নিরীক্ষার বিষয় তো মায়ের মধ্যে নেই। মাকে যখনই কেউ ভেবেছে যে ভক্তদের মধ্যে এটা আকাঙ্ক্ষা যে এই সময় হয়তো ভক্ত ভেবেছে যে আজকে যদি মাকে এই রূপে দর্শন পাই, মা সঙ্গে সঙ্গে ভক্তের ইচ্ছা মিটিয়ে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, সেই রূপেই দর্শন দেবো। তো এইটা দেখার পরে ওনার সাথে একজন চাপরাশি ওখানে ছিল, প্রমথনাথ বসু। সেই চাপরাশি পরের দিনকে প্রমথনাথ বসুকে বললেন, আমি মায়ের মধ্যে দশমহাবিদ্যার 10টি রূপই লক্ষ্য করেছি। তখন প্রমথনাথ বসু কেঁদে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে তুই অনেক ভাগ্যবান, আমি মাত্র একটি রূপ দেখেছি ছিন্নমস্তা, তুই 10টা রূপ দেখেছিস। তা হয়তো এইরকম ভাবে মায়ের মধ্যে প্রকাশ তখন ছিল। এইরকম ভাবে না লীলা চলতে থাকলো মায়ের বিভিন্ন সময়। একদিন নির্মল বাবু বলে একজন মায়ের ভক্ত ছিলেন। এই নির্মল বাবু একদিন শাহবাগে নাট মন্দিরে প্রবেশ করছেন। উনি বেশ গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন এবং মা খুব ফর্সা ঢর্সা রঙের ছিলেন। এবং মাকে একদিনকে উনি নাট মন্দিরে প্রবেশ করছেন, হঠাৎ করে দেখছেন যে মা হেলান দিয়ে ওই নাট মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই উনি মাকে প্রথমে বুঝতে পারেননি। উনি কিভাবে দর্শন পেয়েছেন, যে তপ্ত রোদ্দুর, সকালের যে প্রথম রোদ্দুরটা সেটা পড়ছে এবং ওখানে উনি প্রথমেই দেখেছেন একজন সরস্বতী মূর্তি ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবং তার কিছুক্ষণ পরেই যখন তাকিয়েছেন তখন উনি দেখছেন যে ওখানে মা দাঁড়িয়ে রয়েছেন। তো ভক্ত হয়তো চেয়েছিলেন কখনো ওনার মনের মধ্যে যে হ্যাঁ ওনাকে সরস্বতী রূপে দেখবো, তো মা ওনাকে সরস্বতী রূপে প্রকাশিত করলেন। এইভাবে তুমি যদি আরো কিছু ঘটনা রয়েছে মায়ের, যে ঘটনাগুলো মায়ের লীলা, এবং এই ছোটখাটো লীলাগুলো মানে মা কখন করেছেন, কিভাবে করেছেন, মাকে যদি তুমি প্রশ্ন করো মা বলবেন আমি তো কিছুই করিনি। স্বাভাবিক প্রকাশ ছিল মায়ের মধ্যে। মায়ের এক ভক্ত শশাঙ্ক মুখার্জি, ইনি ঢাকার সিভিল সার্জন ছিলেন। এই শশাঙ্ক মুখার্জির বাড়িতে দুর্গাপুজো হয়। তো মাকে এবং পিতাজিকে ওখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো মা তো গেছেন সেখানে। এবার যাওয়ার পরে শশাঙ্ক বাবুর বাড়িতে 3 দিনই বলি হতো। তো মা যাওয়ার পরে প্রথম দিনের যে বলিটি হয় সেটা সমাধা হওয়ার জন্য একদম প্রস্তুত। খড়গে শান দেওয়া হচ্ছে, যাবতীয় যা যা হয় খড়ের বলির সময়, সেগুলো যখন হতে হতেই মা ওখানে উপস্থিত ছিলেন। এবং যখন কিনা একদম মানে বলির সময় আগত, পাঁঠাটিকে একদম হাঁড়িঘাটের উপরে চড়ানো হচ্ছে, ঠিক সেই সময় মায়ের হাতটা গিয়ে একদম পাঁঠাটির মাথার উপরে পড়লো, মানে একদম ঘাড়ের উপরে। এটা পড়ার পরে সঙ্গে সঙ্গে যিনি ছিলেন, জল্লাদ যিনি ছিলেন, যিনি বলি দিচ্ছিলেন, তিনি তো ভয় কেঁদে একদম লোটাপুটি একদম, যে হ্যাঁ এটা কি হলো। এবার তখনকার দিনের বলি বন্ধ হওয়ার মধ্যে একটা ভয় ভীতি মানুষের মধ্যে ছিল, যে পারিবারিক বলি। তো এই বলিটা বন্ধ যেখানে হলো, 3টি বলি যেটা প্রথাগত পারিবারিক নিয়মে হয় সেগুলি মা বলেছেন যে ঠিক আছে, কিন্তু একটা যে অধিক পাঠা যেটা বলি হতো সেটা কিন্তু এই শশাঙ্ক বাবুর হচ্ছে কল্যাণার্থে প্রত্যেক দিন। এই যে কল্যাণার্থে যে বলিটা হতো তখনই মা গিয়ে এই বলিটা রদ করলো। এবার এটা হওয়ার পরে তো সবাই ভীত সন্ত্রস্ত, কি হইবে। এইবার এই করতে করতে মা ওখানে একটা মানে অবিস্মরণীয় একটা বিধান দিলেন। মা কি দিলেন? মা বললেন যে এক্ষুনি গাছ থেকে একটা ডাব পাড়িয়ে আনো, ডাব পেরে নিয়ে এসে ওইটিকে বলি করো। এবার ওই ডাবটাকে যখন বলি দেওয়া হলো, ডাব বলি হওয়ার পরে কি হবে, যে একটা হয়তো জলটাই পাওয়া যাবে না, এবং বলেছিল যে ওই ডাবের যে জলটা ওটা রক্তের বিকল্প হিসেবে তুমি মাকে দাও। এবার রক্তের বিকল্প হিসেবে যখন বলি দেওয়া হয়েছে, অদ্ভুতভাবেই দেখা গেল ডাবটি সুন্দর কাটলো, এবং দুদিকে যখন খণ্ড হলো দেখলো একটা মালার মধ্যে সামান্য জল রয়েছে ডাবে, পুরোটা জল পড়ে যায়নি। তো সেইটিকে চড়ানো হলো। মায়ের এইভাবে কালী পুজোর ক্ষেত্রে বলি, মায়ের বিভিন্ন জায়গায় মা 3বার কালী পুজো করেছে নিজে। এবার এই কালী পুজোর ক্ষেত্রেও মায়ের প্রকাশগুলো খুব সুন্দর সুন্দর। মাকে ভক্তরা তো বলে যে মা তুমি পুজো করো। এরকম শাহবাগে প্রথম পুজো হয়, প্যারিবানুর একেবারে বাগানে। এবার সেইখানেও এরকম ভাবে মা পুজো করেছেন। মায়ের পুজো বা দীক্ষার ক্ষেত্রে বলি, মায়ের যেই স্বদীক্ষা বা নিজে থেকে যে দীক্ষা, 1922 সালে 7ই অগস্ট ঝুলন পূর্ণিমার দিন মায়ের দীক্ষা হয়। এই দীক্ষার পরে মা সেদিনকে যেদিন দীক্ষা হয় সেদিন রাত্রিবেলা স্বাভাবিক নিয়মে মা অল্প আহারাদি করেছেন,
পিতাজি রোজ কিন্তু মা কি করছেন বা কিভাবে সাধনা মায়ের মধ্যে চলছে, মায়ের প্রক্রিয়াটা কি, কারণ পিতাজিকে কোনো সাধনা করতে গেলে নিজে থেকে শরীরের সাথে লড়াই করে হয়তো এটা তো সাধারণ মানুষেরও তাই, যে আমরা শরীরের সাথে লড়াই করে মনের বিরুদ্ধে গিয়ে আমরা সাধনাকে অর্জন করি। মায়ের ক্ষেত্রে তো তার কিছুই প্রকাশ নেই। তো মা একদিনকে হরিনাম করছেন, মা তো হরিনামে খুব মানে একদম আনন্দ পেতেন। তো একদিন হরিনাম করছে, তো একদিন পিতাজি এসে বলছে, নির্মলা, আমরা তো শৈব এবং শাক্ত, তুমি হরিনাম করো কেন? তুমি তো অন্য নামও করে দেখতে পারো। তখন মায়ের মুখ দিয়ে একটি মন্ত্র প্রকাশিত হলো, আচ্ছা, যে জয় শিব শঙ্করা বোম বোম হর হর। বা বললো যে এই মন্ত্রটা করতে পারি? তো পিতাজি তো বললো হ্যাঁ করো, করে দেখতে পারো। তো মা এই মন্ত্রতেও সমান আনন্দ পেলেন। মানে মায়ের মধ্যে ভেদভাব ছিল না, যে আজকে আমরা কি হয়, আমাদের ইষ্ট একজন থাকেন, আমরা তাকেই পুজো করি এবং তার মধ্যে বিভিন্ন রূপ দেখি। মায়ের কোনো তো ইষ্ট ছিলেন না, মা সবার মধ্যেই সমান আনন্দ পেতেন, কারণ মা বলতেন যে ভগবান পূর্ণ আনন্দ। একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন যে মা, ভগবানের কাছে চাইতে গেলে কি চাওয়া যায়? মা খুব শান্ত স্বরে বললেন, ভগবানের কাছে চাইতে গেলে ভগবানকেই চাইতে হয়, কারণ উনি পূর্ণ, ওনাকে পাওয়া গেলে সবটা পাওয়া যায়। তো সেই রকম মা তো হরিনাম করতে করতে এবারে জয় শিব শঙ্কর বোম বোম হর হর, ঠিক এই নাম করছেন, করতে 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 একদিন সাধন লীলা। এবার মা যখন সাধনা করতেন এই রাতের দিকটাতে সময় পেয়ে করতেন, তো এই করতে করতে মা হারিয়ে যেতেন একদম নিজের মধ্যে, বাহ্য জ্ঞান থাকতো না। পিতাজি কোনো দিন জেগে এই কাণ্ড কারখানা দেখতেন মায়ের, যে কি করছে নির্মলা। ঠিক এরকম করে দেখতে 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 একদিনকে মায়ের খেয়াল হলো যে এই শরীরের তো সবই হচ্ছে, কিন্তু দীক্ষা তো হয় নাই, কারণ দীক্ষা না হলে তো ভগবানের কাছে পৌঁছানো যায় না, শুনেছে। তো বিভিন্ন জায়গায় মা গুরুর জন্য খোঁজ করেছে। এই আসুর মা মানে মায়ের যে যা, তার কাছেও খোঁজ করা হয়েছে, তাদের যে গুরুদেব ছিল তার সাথেও কথা বলা হয়েছে, পত্র পাঠানো হয়েছে, কিন্তু পত্রের আর কোনো রকম উত্তর আসেনি। এইও মায়ের লীলা, কারণ ওই উত্তর আসেনি বলেই মায়ের সদীক্ষা। তো এবার মা তো বলছে যে দীক্ষার খেয়াল আসিল শরীরে, মনে হলো যে দীক্ষার খেলাটা এবার খেলিতে হইবে। মা বলছে দীক্ষার খেলা খেলতে হইবে। এই দীক্ষার খেলাটা কিরকম, মা সেদিনকে যেদিন দীক্ষা হয়েছে ঝুলন পূর্ণিমার দিন, পাশাপাশি গৃহস্থ বাড়ির বউরা বললো চলো ঝুলন পূর্ণিমা দেখে আসি, চারিদিকে ঝুলন হয়েছে। মা বলছে না যাবো, কোথাও যায়নি সেদিনকে। তো এবার মা ঘরেই রয়েছেন, অল্প আহারাদি ভোলানাথকে খাইয়ে দিয়েছেন, অল্প আহারাদি নিজেও কিছু করেছেন, একেবারে না খেয়ে নেই, একদম অল্প আহারাদি সেরে উনি বসলেন। এবং ওনার মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল, মায়ের মধ্যে যখনই মা পূজা করতেন, মা তো জন্ম থেকে পূজা পাঠ কিছুই জানতেন না, কিন্তু মায়ের মধ্যে স্বয়ং প্রকাশ হতো ভেতর থেকে। পুজোর জিনিসপত্র নিজে থেকেই আসতো সামনে, কিছু কিছু মুদ্রা বা যেইগুলো হয়তো সিদ্ধাসন, যেমন মা সিদ্ধাসনে কোনোদিনও বসেননি, কিন্তু যখন প্রথম দিন হলো মা বললো এই শরীর তো এগুলো কোনোদিনই শেখেনি, কিন্তু নিজে থেকেই প্রকাশ, মানে যখন মায়ের খেয়াল হতো তখনই ওটা প্রকাশ। এই আর একটা ক্ষেত্রে বলি, মা পরবর্তীতে বিভিন্ন ভক্তকে বলেছেন যে ভগবানের কল্পনা মাত্র জগৎ সৃষ্ট, সেরকম মায়ের কল্পনা মাত্রেই মায়ের সবকিছু সৃষ্ট হয়ে যায়, যেগুলো প্রয়োজনীয়। দীক্ষার দিনও তাই, সামনে মা বলছেন যে মা সামনে বসে রয়েছেন, সামনে হোমকুণ্ড প্রস্তুত হইল, একদম নিজে থেকেই প্রকাশ হচ্ছে ভেতর থেকে, হোমকুণ্ড প্রকাশ হইল, তারপরে পূজার সামগ্রী আদি সব কিছু, কোষাকুষি আদি যাও কিছু প্রয়োজন হয় শুরু হলো। এরপরে প্রদর্শিত হলো মুদ্রা, যেগুলো মা কখনো সেই রকম ভাবে, কোনো মায়ের তো কোনো টোলে দিক মানে এরকম শিক্ষা বা এরকম কিছু ছিল না, মা নিজে থেকেই এগুলো শরীর থেকে স্বয়ং প্রকাশ, নিজে থেকেই আসতে থাকলো। এরপরে কিছু ন্যাস আদি বা যেগুলো পূজার জন্য একদম অবসরণীয় প্রয়োজন, সেগুলো হতে থাকলো একটার পর একটা। এই হতে হতে এবার এইগুলো কিছুক্ষণ দেখার পরে ভোলানাথ ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ভোলানাথের আর খেয়াল নাই, ঘুমিয়ে পড়েছে। এইবার ঘুমিয়ে পড়ার পরে মা এবার কি করলেন, অদ্ভুত ভাবে মা বলছেন যে তার মধ্যে নিজে থেকেই শরীরের ভেতর থেকে আমাদের যে ব্রহ্মনাদ, সেইখান থেকে একটি মন্ত্র মায়ের শরীরে আসলো, এবং একটি জ্যোতি উপর থেকে এসে মায়ের মধ্যে প্রকাশ হলো, এবং মা নিজেই নিজের গুরু, নিজেই নিজের শিষ্য এবং মন্ত্র রূপে প্রকাশিত হয়ে নিজেকে স্বদীক্ষায় দীক্ষিত করলেন এবং স্বয়ং সিদ্ধা হলেন। মা তো স্বয়ং সিদ্ধা, আমি আগেও বলেছি, স্বয়ং সিদ্ধা হলেন, দীক্ষা হলেন। এবার এই দীক্ষার পরবর্তীতে কিছুদিন পরে এই দীক্ষার আগেও একটি ঘটনা, খুব মানে সুন্দর ঘটনা। দীক্ষার আগে একদিনকে এরকম হয়েছে যে মা তো হরিনাম করে, নিশিকান্ত ভট্টাচার্য মায়ের মামাতো দাদা,
মা এনাকে ঠাকুর দাদা বলে বেশি সম্বোধন করতো বা ঠাকুর ভাই বলতো। তো এই দাদা একদিনকে মা নাম করছে এরকম বসে ঠাকুরের সামনে, তো বাবা ভোলানাথ আর কি আমাদের ভোলানাথ তো এসে জিজ্ঞাসা করছে যে তোমার তো দীক্ষা হয়নি, এগুলো তুমি কি করো? কিছু বলেন। তো নিশিকান্ত ভট্টাচার্য বলছে যে আপনি কিছু বলেন না কেন এইগুলো নিয়ে মায়ের সামনে। তখন হঠাৎ করে মা বললেন, কি বলবে রে, কে বলবে? খুব উচ্চস্বরে মা বলে উঠেছে। এবং তখন ওরা একটু ভীত সন্ত্রস্ত যে এই কণ্ঠস্বর তো চেনা কণ্ঠস্বর নয়। তখন হঠাৎ করে এবার এইটা যখন বলল, মা ওনাদের দিকে তাকিয়ে বললেন, এ শরীর পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এখনো ভক্তরা আমরা মাকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলি, এবং মায়ের নিজের মুখে নিজের আত্মপ্রকাশ ঘটলো যে মা কে যদি আমরা বলি তো মা হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তো এইভাবে তো দীক্ষা লীলাটা উনি খুব সুন্দর করে নিজের মধ্যে খেললেন। এবার খেলার পরে ধীরে 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 মায়ের আরো যে ভাব বা মায়ের মধ্যে যে মায়ের মধ্যে আরেকটা কথা বলি, মা যখন শাহবাগে যখন রয়েছেন কীর্তন করতেন, অনেক ভক্তরা দেখেছেন মা কীর্তন করার সময় মায়ের যে পা সেটা মাটিতে স্পর্শ করেনি, মা শূন্যে ভেসে রয়েছেন। এটা অনেক ভক্তরা লক্ষ্য করেছেন। এবং এই যে জিনিসগুলো চলতে থাকছে ভক্তদের মধ্যেও তো একরকম নিজেদের মধ্যে যে চলছে যে ইনি তো সাধারণ মানবী নয়, ইনি তো একজন দেবীর জীবন্ত প্রকাশ। এই করতে করতে মায়ের মধ্যে একটা কথা বলি, বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী অষ্টসাত্ত্বিক বিকার হয়। বিনা কারণেই কেউ ঘেমে যাচ্ছে, তার মধ্যে কান্না, এরকম 8টা আলাদা আলাদা বিভাগ রয়েছে যেগুলো চৈতন্য মহাপ্রভুর মধ্যে দেখা যেত। এবং বৈষ্ণব শাস্ত্র বলছে যে এগুলো নিজে থেকে কেউ তৈরি করতে পারে না কৃত্রিম ভাবে, মানে আমি চাইলেই এটা তৈরি করতে পারবো না। এটা চরম মহাভাবের পরিস্থিতি যেখানে গিয়ে সেই মানুষটি এইরকম একটা পর্যায়ে পড়ে। এটা চৈতন্য মহাপ্রভুর ছিল। এই সমভাবের যেই ভাব সেইটা মায়ের মধ্যে দেখা যেত, মায়ের মধ্যে এই অষ্টসাত্ত্বিক বিকার দেখা যেত। মা যখন কীর্তন করছেন মা নিয়ে পড়ছেন, কখনো মাকে এরকমও পরীক্ষা করার জন্য যে মায়ের কি কীর্তন এরকম সত্যিই হয় না মা এটা নিজে থেকে তৈরি করছেন। ভক্তদের মধ্যে তো যাচাই করে নেওয়ার ব্যাপার। হ্যাঁ, কারণ রাম ঠাকুরেরও অনেক গল্পে আমি পড়েছি, ঠাকুর বলেছেন গুরুকে যাচাই করে নিতে। হ্যাঁ, তো এই গুরুকে যাচাই করে নিতে হয় যখন হতে হয়, তো সত্যি ভক্তদের মধ্যে একটা ভাব থাকে যে হ্যাঁ গুরুকে যাচাই করতে হবে। তো মাকেও এরকম অনেকে ভক্তরা প্রশ্ন করেছেন, বা মা যখন হয়তো কোনো জায়গায় কীর্তনে রয়েছেন, দরজা বন্ধ করে মা ভেতরে রয়েছেন, এবার ওনারা ভাবছেন যে মা কি সত্যি এরকম করেন, তাহলে কীর্তন চালু হয়ে গেছে। মা যে কোনো উপায়ে ওইখানেও ভাবস্থ হয়ে পড়েছেন। আচ্ছা, মায়ের কানে যদি হরিনাম যায় মা সঙ্গে সঙ্গে ভাবস্থ হয়ে যায়। মাকে খুব সহজেই মায়ের মধ্যে সমাধি থাকতো, যেটা কোনো সাধারণ যে সাধক সন্ন্যাসী আমরা দেখি তাদের মধ্যে এইরকম সমাধিভাব কারুর ছিলেন না। মায়ের সাথে ওশোর একটা কথা রয়েছে, ওশো যখন মায়ের সাথে প্রথম কথা বলেছিল 2-3টে মাকে বলেছিল নিজের বিষয়ে বলতে, তো মাকে বলার এই পরবর্তীতেই মা সমাধিতে লীন হয়ে যায়, ওশো তারপরে উঠে চলে যায়। এবং উনি বলেছিলেন যে ওনার সাথে কথা যে বলবো উনি সবসময় সমাধিতে থাকেন, উনি সবসময় সমাধির মধ্যে রয়েছেন। তো মায়ের এই যে সবসময় যে সমাধি, এটা ওই পূর্ণ ভাবের একটা লক্ষণ মায়ের। এই করতে করতে দীক্ষা লীলা হলো, মায়ের চারিদিকে প্রকাশ হলো। আর একটা ঘটনা ঘটলো, 1927 সালে মা কলকাতায় আসলেন। এই কলকাতায় কেন আসলেন? ঢাকার নবাবজাদি প্যারি বানু তিনি মাকে তার পুত্রের বিবাহতে মাকে নিমন্ত্রণ জানিয়েছে। উনি কিন্তু মাকে, যেহেতু উনি ওখানকার মালকিন ছিলেন, বাবা তো ওনার বেতনভোগী কর্মচারী, কিন্তু মাকে কিন্তু উনি কখনো বেতনভোগী কর্মচারী রূপে দেখতেন না, পত্নী রূপে, যে হ্যাঁ উনি বেতনভোগী কর্মচারীর পত্নী সেই রূপে মাকে দেখতেন না। বরং পারিবারিক অশান্তি ঝামেলা যা কিছু হতো উনি মাকে জানাতেন এবং তার অপরূপ ফলও পেতেন। এই করতে করতে তো সেদিনে একদিনকে কীর্তনের আয়োজন হয়েছে। মায়ের মধ্যে তখন দিব্য ভাব, মা তখন সম্পূর্ণ দেবী রূপে প্রকাশিত। এবার এইখানে চিত্তরঞ্জন দাসের স্ত্রী এসছেন নিমন্ত্রিত হয়ে। তো আসার পরে কীর্তন চলছে, বেশ কীর্তন চলছে। এই চলতে চলতে হঠাৎ করে চিত্তরঞ্জন দাসের স্ত্রীর নজর পড়ে ঠিক ওই দিব্য মূর্তির মায়ের প্রতি। মায়ের মধ্যে মা তখন একদম সাদা লাল পেরে শাড়ি পরনে, মাথায় একটা সুন্দর গোল লাল টিপ, এবং মায়ের মধ্যে একটা দিব্য আভা চারিদিকে প্রকাশ পাচ্ছেন, এবং কীর্তনে উনি আনন্দ উপভোগ করছেন এবং আনন্দ বিলোচ্ছেন। তখন উনি ভাব বিহ্বল হয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এবার চিত্তরঞ্জন দাসের স্ত্রী এবং
তার চিত্তরঞ্জন দাসের কন্যা, বড় কন্যা অপর্ণা দেবী উনি ছিলেন চিত্তরঞ্জন দাসের স্ত্রী। একদিনকে এবার ভাব ভাবে দেখছেন মাকে, তো একজন তার ঘনিষ্ঠ তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি মায়ের মধ্যে কি দেখছেন? উনি তো একদম ভাবে চলে গেছেন। তো উনি বলছেন যে আমার অনেক দিন আগের কথা, উনি খুব শান্ত ধীর কণ্ঠে বলছেন, অনেক দিন আগের কথা, আমার ঠিক মনে পড়ে না, কিন্তু এই দেবী মূর্তিকেই আমি স্বপ্নে দেখেছিলাম এবং উনি আমাকে বলেছিলেন তোমার সামনে বড় বিপদ, সাবধান হও। তার পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যান। মানে মা কখন কার রূপ কি রূপে প্রকাশিত হয়েছেন এগুলো তো মায়ের লীলা। মা হয়তো কখনো প্রকাশিত হয়েছেন, এগুলো মা হয়তো মায়ের ভাব ছিল, মা হয়তো ইচ্ছা করেছেন যে ওই সময়। এবার একজন আমাকে এরকমও প্রশ্ন করেছেন এই ঘটনাটা শোনার পরে যে মা যখন আগে থেকে জানতেন তাহলে রক্ষা করলেন না কেন? তো এটা তো বিধির বাঁধন, এটা তো এটার উপরে উঠে যাওয়া মানে তো মানে কোনো ব্যাপারই নেই। আর তার থেকেও বড় কথা, মা তো স্বয়ং দেবী ছিলেন। আমরা জন্ম মৃত্যু তো ভগবানের দান, আমরা জন্মেছি আমাদের মরতে হবে, এটা খুব সাধারণ বিষয়। তো মা তো সেই দিনকে ওরকম দেখার পরে বাসন্তী দেবী একদম মায়ের অনুরক্তা হয়ে গেলেন। বাসন্তী দেবী নিয়মিত যাতায়াত করতেন মায়ের তারপর থেকে। এবার মায়ের আর একটা কথা বলি। এবার একদিনকে জ্যোতিষদা আর মা রমনা কালীবাড়ির মাঠে পায়চারি করছেন। হঠাৎ করে মাকে বলছেন যে মা কোথাও যাইবে? তখন মা কোনো কিছু, মায়ের তো স্বাভাবিক প্রকাশ, নিজের থেকে খেয়াল। তো একজন ঘোড়ার গাড়ি যাচ্ছিল, মা দাঁড় করিয়ে উঠেছে, জ্যোতিষদা আর মা উঠেছে। এবার কোচওয়ান জিজ্ঞেস করছে মা কোথায় যাইবেন? বলছে হাসতে হাসতে বলছে তোমার বাড়ি। তখন উনি আর কোনো দ্বিরুক্তি করেন, উনি সোজা গাড়িটাকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। তো ওখানে গিয়ে দেখা যায় যে একজন বয়স্ক বৃদ্ধ, মুসলমান জাতিতে উনি বয়স্ক বৃদ্ধ এবং উনি অসুস্থ মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছেন। এবং মা ওখানে যাওয়ার পরে মা সঙ্গে সঙ্গে জ্যোতিষদাকে মানে আমাদের ভাইজিকে বললো যে একটু মিষ্টি নিয়ে আয়। তো মিষ্টি নিয়ে আসা হয়েছে, মা কিছুই করলেন না, সামান্য ওখানে মিষ্টি বিতরণ করলে, অসুস্থ বাড়িতে মা মিষ্টি বিতরণ করলেন। এবার মিষ্টি বিতরণ করার পরে মা ওখান থেকে চলে আসলেন। পরবর্তীকালে শোনা গেল যে ওই মুমূর্ষু রোগীটি সুস্থ হয়ে গেছে। এটা মায়ের অহেতুকী কৃপা, মানে গুরুর অহেতুকী কৃপা যেরকম হয়, মানে উনি আমি চাইলেই যে উনি দেবেন তা নয়, আমার যেটা স্বাভাবিক প্রকাশ মা হয়তো সেটা নিজের মধ্যে দিয়ে প্রকাশ করে আমাকে অহেতুকী কৃপা করলেন, হয়তো আমার প্রয়োজনই ছিল না কিন্তু মা কৃপা করলেন। মা কোনোদিনই ধর্ম জাতপাতে বিশ্বাসী ছিলেন না, কারণ আমি আমার জীবনে যতটুকু মাকে এই মুহূর্তে চিনেছি, মাকে চেনা অসাধ্য। মা মানে সাগরের মতো, আর আমরা বিন্দুটুকু জেনেছি। এখনো বলতে গিয়ে কোনো জায়গায় হয়তো আমাকে ভাবতে হয় বা কোনো জায়গায় মনে করতে হয়, কারণ এটাও মায়ের লীলা। কারণ মাকে জানা মাকে চেনা এত সহজ নয়। আমি যতটুকু বলছি এটাও মায়ের খেয়ালেই বলছি হয়তো। এবার বলি যে মা একদিনকে এরকম শাহবাগে কীর্তন হচ্ছে, হতে হতে বেশ দাঁড়িয়ে রয়েছে মা ও কীর্তনে জ্যোতিষদা এবং আরেকটি ভক্ত এবং একটি মুসলমান ভক্ত। ভক্ত ঠিক বলা চলে না, উনি মুসলমান একজন ব্যক্তি, ওনারা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তা উনি ওই নাচ ঘরে, শাহবাগের নাচ ঘরে মা কীর্তনের আনন্দে একদম রত। হঠাৎ করে কীর্তন হতে হতে মা বাইরে বেরিয়ে গেলেন। এবার বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কীর্তনের যারা আমাদের খোল করতাল নিয়ে সকলেই বাইরে বেরিয়ে গেল। মা বেরিয়েছেন সকলেই, যিনি আসরের মূল উদ্যোক্তা এবং যাকে ঘিরে এত আনন্দ তিনি বাইরে গিয়ে বেরিয়েছেন বলে সবাই বাইরে বেরিয়েতে মা কি করলেন, সোজা বরাবর হেঁটে ঠিক ওই গাছের নিচে যে মুসলমান ভক্ত বা মায়ের আশ্রিত বলুন বা সন্তান বলুন দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার কাছে চলে গেলেন। এই ভক্তের কাছে যাওয়ার পরে মা তাকে নিয়ে ইশারাতে দেখিয়ে এগিয়ে গেলেন, আর এগোলেন। এগানোর পরে দেখা গেল যে শাহবাগের যে ওই বাগানে একটি কবর ছিল। সেই কবরটি খুলে মা গিয়ে ওখানে দাঁড়ালেন, ওই ভক্তটিকে নিয়ে জ্যোতিষদা খোল করতাল নিয়ে ওখানে গেলেন। ওখানে গিয়ে ইশারায় খুলে দিতে বললেন, আবার অঙ্গভঙ্গিতে মা বোঝালেন যে এটা খুলে দাও। কবরটি খুলে দেওয়া হলো। মা ওই ভক্তটিকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং ওখানে ঢোকার পরে বা সিন্নি, ওখানে যেহেতু সিন্নি দেওয়া হয়, সিন্নি দেওয়া হলো এবং ওই মুসলমান ভক্তটি সিন্নি দিল এবং মায়ের মুখ দিয়ে তখন আল্লাহু আকবার বলে একটি নাম বেরোলো। মা তো এগুলো তো মা কিছুই শেখেননি, কিন্তু মায়ের ওই যে স্বাভাবিক প্রকাশ, মা এরকম আল্লাহু আকবার বলার পরে হঠাৎ করে মা বলছে যে এই শরীরের নানান রকম দেখা গেল যে ভাবভঙ্গি বদল হলো, কানে হাত গেল, হাতের সামনে মুখের সামনে হাত এলো, যেটি নামাজ পড়ার প্রথাগত নিয়ম, ঠিক সেই রকম ভাবে প্রকাশিত হয়ে মায়ের মুখ দিয়ে আরবি ভাষার নামাজ বেরোলো। মা নামাজ পড়লেন।
ওই ভক্তটিও গদগদ হয়ে উঠলো ভক্তির ভাবে, যে মা এত সুন্দর নামাজ পড়ছেন মানে। আর ওখানের যারা মুসলমান ভক্তরাও তো মায়ের কাছে আসতো, তারা কবরে ঢুকতো না, কারণ তাদের বারণ ছিল কবরে ঢোকা, তারা ঢুকতো না, কিন্তু মহিলাদের বারণ। সেক্ষেত্রে মা তো ঢুকে ওখানে গিয়ে কবরে বেশ ভালো নামাজ পড়লেন, উনি ভক্ত গদগদ হয়ে উঠলেন। এবং ওইটা হওয়ার পরে মা আবার ফিরত এসে হরিনামে আবার এসে যুক্ত হলেন, এবং ওই মুসলমান ভক্তটিও এলো, আচ্ছা, এসে মায়ের সাথে হরিনাম করলো, হরিনামের বাতাসা মাকে খাইয়ে দিল, কবরের বাতাসাও মাকে খাওয়ালো, হরিনামের বাতাসাও খাওয়ালো, মা খেলেন, ওনাকেও খাওয়ালেন হরিনামের বাতাসা, এবং অপরূপ কীর্তনে উনিও মেতে উঠলেন। মায়ের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আসতো, এবং মানুষ প্রতিটা লোকই তার কাছে এসে ওই মাতৃভাবেই মাকে পেয়েছে, কেউ গুরু ভাবে বা এইভাবে সেরকম ভাবে মায়ের কাছে প্রকাশ পায়। এই বলে আজকে শেষ করব। গুরু ভগবান, মা ভগবান, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মায়ের ইচ্ছে আজকে এতটা আলোচনা সমৃদ্ধ হলো। আশা রাখবো পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমার বসার সৌভাগ্য হবে। মা চাইলে অবশ্যই হবে। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই পডকাস্টের কোন বিষয়টি আপনার সবচাইতে মন ছুঁয়ে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। নমস্কার।